নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে এগ চিলি। খুব সহজ পদ্ধতিতে এই এগ চিলি রেসিপিটা বানানো যায়। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে 4টের বেশিও ডিম নিতে পারেন। এবার ডিমের মধ্যে লবণ আর চিলি ফ্লেক্স মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এবার একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে ফেটানো ডিম দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে ভাপানোর জন্যে উনুনে বসিয়ে দেবো। আগে কড়ায় একটু জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার বাকি উপকরণটা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এবার বাটির মধ্যে একটু জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এবার টিফিন বক্সটা খুলে দেখে নেব ঠিকঠাকভাবে ভাপানো হয়েছে নাকি। খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এইগুলোকে এরকম পিস পিস করে পনিরের মতন কেটে রেখে দিলাম। এবার কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হয়ে যেতে ডিমগুলোকে এইভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য হালকা ভেজে নেব। এবার ওই কড়াতেই আবার 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। এবার 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবার একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম চৌকো করে কেটে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে সব যে সস মিশিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার কিছুক্ষণ পরে এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মিশানো হয়ে গেলে এবার ভাজা ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে স্প্রিং অনিয়ন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন কত সহজভাবে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এগ চিলি। এবার এই এগ চিলি রুটি, পরোটা, লুচি সবার সাথে খাওয়া যেতে পারে। কিছুটা স্প্রিং অনিয়ন আর সাদা তিল এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই এগ চিলির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও একবার ট্রাই করবেন।